দেখছেন, ওর নাম হলো খুশি। ওর নামটাই শুধু খুশি, কিন্তু ওর জীবনে বিশেষ কোনো খুশির চিহ্ন নেই। ছোটবেলাতেই বাবা মাকে হারিয়ে ও এখন বৃদ্ধ দাদুর সাথে থাকে। বৃদ্ধ দাদু এতদিন ধরে লোকের জামা কাপড় কেচে জীবন চালিয়েছেন, কিন্তু এখন সেই তিনিও অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। এবার খুশি কি করবে? তুই তুই খেয়েছিস খুশি? তুমি আগে খাও, তারপরে আমি খাচ্ছি। আহা, তোকে এত বড় বিপদে ফেলে আমি কি করে শুয়ে বসে খাই বলতো মা? বিপদ কেন বলছো দাদু? বিপদ না, জমিদার বাড়ির অতগুলো কাপড় কাচার বায়না নিয়ে অসুস্থ হয়ে পড়লাম। তুই এইটুকু বাচ্চা মেয়ে, তুই কি করে সামলাবি বলতো? তুমি চিন্তা করো না দাদু, আমি সব জামা কাপড় সাবান জলে ভিজিয়ে এসেছি, একটু পরেই কেচে দেব। তুমি এটাকে ঘুমাও দেখি। দাদুকে বলার সময় কাজটা যত সহজ মনে হয়েছিল, প্রকৃতপক্ষে কাজটা করতে গিয়ে ছোট্ট খুশি নাজেহাল হয়ে গেল। অতগুলো জামা কাপড় একদিনে কাচতে গিয়ে খুব কষ্ট হলো তার। তবু সব কষ্ট সহ্য করেও খুশি সব জামা কাপড় কেচে আনলো। আহ আহ ব্যাস, আর এক কটা হলেই হয়ে যাবে। এ বাবা, এই জামাটাতে এমন রং লাগলো কি করে? জমিদার বাবু তো কালকেই নিতে আসবেন, এবার আমি কি করি? তুই সাদা জামাটা রঙিন কাপড়ের সাথে ভিজিয়েছিলিস? হায় হায় হায়, এবার কি হবে? জমিদার বাবু আমার জামা কাপড়গুলো দেওয়ার সময় বারবার বলেছিলেন এই জামাটা ওনার মেয়ের খুব শখের জামা, এটা যেন কোনোভাবেই নষ্ট না হয়। এবার তো জমিদার বাবু আমাদের গা ছাড়া করবেন। কাঁদিস না মা, কাঁদিস না। চিন্তা কি আমি আমার কথা ভেবে করছি রে? আমার চিন্তা তো তোকে নিয়ে। এবার আমার কথাটা শোন, তুই এগোনি পুকুর ঘাটে যা। রান্নাঘরে ভালো সাবান আমি যত্ন করে রেখেছি, ওটা দিয়ে ভালো করে ঘষে ঘষে এই রংটা তুলে ফেলার চেষ্টা কর। ঠিক আছে দাদু, তাই যাচ্ছি। ছোট্ট খুশি ভয় পেয়ে যায় আর এক ছুটতে চলে যায় দাদুর কাছে। দাদুর কথা মতো খুশি জামাটাতে বেশ ভালো করে সাবান ঘষল, অনেকবার জলে ডোবালো, কিন্তু কাজের কাজ কিছুতেই হলো না। জমিদার বাবুর ভয়ে সে মন খারাপ করে পুকুর পাড়েই বসে রইল। আরে, কি কাঁদছে না? আমায় কি কেউ ভেঙাচ্ছে?
দেখো, তোমার পাখা আমি পরিষ্কার করে শুকিয়ে দিয়েছি। এবার তুমি উঠতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ। এ কি, তুমি প্রজাপতি নও? তাহলে তুমি কে? না সোনা, আমি প্রজাপতি নই। আমি হলাম রংপরি। আমি স্বর্গরাজ্যে থাকি। প্রজাপতি সেজে পৃথিবী ঘুরতে এসেছিলাম, কিন্তু হাওয়ার ঝাপটায় কাদায় পড়ে গিয়েছিলাম। তুমি না এলে আমায় প্রজাপতি হয়েই থেকে যেতে হতো। কিন্তু তুমি এখানে একা কেন বসে আছো? তোমার নাম কি? আমার নাম খুশি। আজ আমার খুব কষ্টের দিন। জমিদার বাবুর মেয়ে সাদা জামায় আমি রং লাগিয়ে ফেলেছি, আর সেই রং কিছুতেই উঠছে না। বড্ড সাবান ঘষলাম, এখনো একটু রং লেগে রয়েছে। জমিদার বাবু দেখলে খুব রেগে যাবেন। সে কি, রং দেখলে রেগে যাবে কেন? রং তো সুন্দর হয়। এই দেখো না, তুমি কেমন আমার পাখায় রং ফিরিয়ে দিয়েছো। দাঁড়াও, আমিও ওই জামাটাকে রঙিন করে দিচ্ছি। না না, একদম না। জমিদার বাবু এই জামাটাকে সাদাই দেখতে চান। তুমি যদি পারো এর গায়ে লেগে থাকা রংটা ফিরিয়ে নাও। আমি রং করি, আমি রঙিন করতে পারি, রংহীন তো করতে পারি না। তবে আমি তোমায় একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, যদি কখনো কাজে লাগে ব্যবহার করবে। কি মন্ত্র? লাল নীল রং সব আছে যত, রং করে দাও ফুলের মতো। রঙের আলো ছড়িয়ে পড়ুক, সব হাসিতে জিল্লা বাড়ুক। বাহ, কি সুন্দর মন্ত্র! কিন্তু এটা বললে কি হবে? এই মন্ত্রটা বলে তুমি যখনই কোনো জিনিসের উপর আলতো করে হাত বোলাবে, তখনই সেটা রঙিন হয়ে যাবে। আমি তোমার এই সমস্যাটা তো সমাধান করতে পারলাম না। দেখা যাক, যদি ভবিষ্যতে এই মন্ত্রটা তোমার কোনো কাজে লাগে। এতে তো রং লেগে গেছে। তোমাকে আমি বারবার বলেছিলাম, তোমায় আমি ছোট্ট মেয়ে বুঝতে পারেনি, ক্ষমা করে দিন জমিদার মশাই। আমার সাদা জামা, আমি এবার কি পরবো? বাবা! আহা, কাঁদে না মা, কাঁদে না। তোমাদের জন্য জন্মদিনের দিন আমার মেয়ের চোখে জল এসেছে। তোমরা আজই আমার গ্রাম থেকে চলে যাবে। না না জমিদার বাবু, এমন করবেন না, এমন করবেন না। বুড়ো বয়সে ঘর ছাড়া হলে এই মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব? সেটা তোমার আগেই ভাবা উচিত ছিল। চলো সোনা, তোমার জন্য আমি অন্য জামা কিনে দেবো। দাঁড়ান জমিদার বাবু, আমি বলছি কি, আপনি তো আপনার মেয়েকে নতুন জামা কিনেই দেবেন। তার আগে আমি কি ওই জামাটাকে ঠিক করার একটা চেষ্টা করতে পারি? তোর জন্যই তো জামাটার এই দশা, তুই আবার কি ঠিক করবি? দিন না, শেষবারের মতো একবার চেষ্টা করে দেখি। লাল নীল রং সব আছে যত, রং ভরে দাও ফুলের মতো। রঙের আলো ছড়িয়ে পড়ুক, সব হাসিতে জেল্লা বাড়ুক। এই দেখুন আপনার জামা। বদমাস মেয়ে, এটা কি করেছিস? শুনলি না আমার মেয়ে সাদা জামাই পরবে, আর তুই সেটাকে রঙিন করে এনেছিস।
যা, এক্ষুনি একটা গাধা জোগাড় কর। এই ধোপা আর ওর নাতনিকে আমি গাধায় চড়িয়ে গ্রাম ঘোরাবো। চল মা, আমরা সাদা জামা কিনতে যাই। না বাবা, আমার সাদা জামা চাই না, আমার এই জামাটা চাই। এটা ভালো না? হ্যাঁ, সে তো খুব ভালো, কিন্তু তুই যে সাদা জামাই পরবি বললি। না না, সাদা না, এই জামাটা খুব সুন্দর, কেমন ঝলমলে রঙিন। এটা পরলে আমাকে একদম প্রজাপতির মতো দেখাবে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকবে, তাই না? এই একদম ঠিক, তুই এই জামাটাই পর। তোমার নাতনি আমার মেয়ের মুখে হাসি ফিরিয়ে এনেছে, তাই এই যাত্রায় তোমাদের ছেড়ে দিলাম। কিন্তু এরপর থেকে একটু বুঝে শুনে কাজ করো বাপু। মারে, তুই শুধু নামেই খুশি নোস, তুই তো দেখছিস তোর কাজেও মানুষকে খুশি করতে পারিস। আমার